যুবক পুরুষদের পুরুষাঙ্গ চুপসে খিসে ছোট হয়ে যাওয়া, বাচ্চাদের পুরুষাঙ্গের মতো ছোট হয়ে যাওয়া, এই সমস্যাটিকে প্যানাইল অ্যাট্রফি বলে। প্যানাইল অ্যাট্রফি হচ্ছে পুরুষাঙ্গ চুপসে ছোট হয়ে যাওয়া। তো প্যানাইল অ্যাট্রফি বিভিন্ন কারণে হয়ে থাকে। টেস্টোস্টেরনের অভাবে প্যানাইল অ্যাট্রফি হয়ে থাকে। টেস্টোস্টেরন যখন কমে যায়, পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরনের অভাবে পুরুষাঙ্গে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন হয় না। পুরুষাঙ্গের নাইট্রিক অক্সাইড নিঃসরণ কমে যায়, অক্সিটোসিন হরমোন নিঃসরণ কমে যায়, যার কারণে পুরুষাঙ্গের ভিতরে যে টিস্যুগুলো রয়েছে, স্পঞ্জি টিস্যু, ইরেকটাইল টিস্যু, সেগুলো নির্জীব হয়ে সিনক্রেজ করে ছোট হয়ে যায়। আর টিস্যু যখন ছোট হয়ে যায়, পুরুষাঙ্গটিও ছোট হয়ে যায়, খিসে যায়, ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আর যদি পর্যাপ্ত অক্সিটোসিন নিঃসরণ হয়, নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয়, সেক্ষেত্রে পুরুষাঙ্গের ভিতরে স্পঞ্জি টিস্যুগুলো, ইরেকটাইল টিস্যুগুলো উদ্দীপ্ত হয় এবং সম্প্রসারিত হয়। টিস্যু যখন সম্প্রসারিত হয়, পুরুষাঙ্গটি মোটা তাজা হয়, লম্বা হয়, স্ট্রং হয়। অনেক যুবক পুরুষ যাদের যৌবনের প্রথমে পুরুষাঙ্গ খুব মোটা তাজা ছিল, স্ট্রং ছিল, তাদের হঠাৎ করে পুরুষাঙ্গ খিসে চুপসে ছোট হয়ে যাওয়ার সমস্যাটি দেখা দিচ্ছে। তো এটার কারণ হচ্ছে যুবক পুরুষরা অতিরিক্ত হস্তমৈথুন করেন। হস্তমৈথুনের কারণে এই টেস্টোস্টেরন হরমোন কমে যায়। টেস্টোস্টেরন হরমোন কমে গেলে অক্সিটোসিন এবং নাইট্রিক অক্সাইডের নিঃসরণও কমে যায়, ব্লাড সার্কুলেশন কমে গিয়ে পুরুষাঙ্গ ছোট হয়ে যায়। তো এটা থেকে মুক্তি পেতে আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাবে, পুরুষাঙ্গের অক্সিটোসিন এবং নাইট্রিক অক্সাইডের নিঃসরণ বাড়বে, রক্ত সঞ্চালন বাড়বে, টিস্যুগুলো উদ্দীপ্ত হবে এবং পুরুষাঙ্গ মোটা তাজা হবে, স্ট্রং হবে, মোটাও হবে, স্ট্রং হবে, আর কিছুটা লম্বাও হবে। তো পুরুষাঙ্গের স্বাস্থ্য ঠিক রাখতে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। মোটা তাজা পুরুষাঙ্গের দ্বারা যদি যৌন সহবাস করেন, তাহলে খুব দ্রুত স্ত্রীর যৌন সুখ দেওয়া যায়, স্ত্রীকে অর্গাজম ঘটানো যায় এবং স্ত্রীকে যৌন সুখ দেওয়া যায়। এতে নারী পুরুষ উভয় যৌন সহবাসে তৃপ্তি পাবেন। অবশ্যই পুরুষাঙ্গের প্রতি যত্নশীল হবেন, হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। কখনও বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে উত্তেজক ওষুধ সেবন করবেন না। উত্তেজক ওষুধ সেবন করলে পুরুষাঙ্গের স্বাস্থ্য আরও নষ্ট হয়ে যাবে, পর্যাপ্ত টেস্টোস্টেরন উৎপন্ন হওয়ার প্রবণতাটা বাধাগ্রস্ত হবে এবং আপনি পার্মানেন্টলি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যার সম্মুখীন হবেন এবং পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়া, খিসে যাওয়ার সমস্যার সম্মুখীন হবেন। এটা থেকে নিস্তার পেতে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। কখনও বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না, তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশনজনিত সমস্যা, প্রিমেচিউর ইজাকুলেশনজনিত সমস্যা এবং প্যানাইল অ্যাট্রফি জনিত সমস্যা ভালো হবে না। এই সমস্যাটি ধীরে ধীরে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং যৌন জীবনে আপনার অশান্তি সৃষ্টি হবে। হোমিও চিকিৎসা করলে পুরুষাঙ্গের স্বাস্থ্য ঠিক রাখা যায়, কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।